সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আদাব সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় জ্ঞাপন করছি মালিকের দরবারে, যে মালিক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দর পরিবেশে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই দেহটা শান্তির মোতাবেক সুস্থ করেছেন, সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত বেজার থেকে রক্ষা করে মালিকের দরবারে আসার সুযোগ বানিয়ে দিয়েছেন। সেই জন্য মালিকের দরবারে উচ্চস্বরে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আকে নামদার তাজদারে মদিনা, যিনি কুল কায়নাতের নবী, যিনি রহমতে আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন নূরুন আলা নূর, জিনাকে জিনার সৃষ্টি না হলে, যিনি জগতে না আসলে, যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামের প্রকাশে হতো না, যেই স্রষ্টা নিজেই প্রকাশ পাইতেন না, যেই হাবিব না হলে, সেই হাবিব দুজাহান রহমাতাল লিল আলামিন নবীর উপরে সকলে প্রাণ খুলে উজাড় করে মুহাম্মদ নিবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে মহান রব্বুল আলামিন তেলাওয়াত করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই বান্দাদেরকে জানায়া দিলেন, আর জানায়া দেওয়ার পরে সেই রাস্তায় চলার জন্য বলেছেন। সেই রাস্তাটা কোন রাস্তা? সেই রাস্তার মধ্যে কেমন হবে, যেটা ইমানদারের জন্য ফরজের ক্ষেত্রে একটা ফরজ। বান্দাকে আল্লাহ, বান্দাবান্দীদেরকে আল্লাহ দিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত। এরই মধ্যে ভাগে বিভক্ত হলো, যেটা আমার আর আপনার জন্য, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত কি সবার উপরে ফরজ? সবার উপরে ফরজ না। তবে সবার উপরে ফরজ কোনটি? কোন সাবজেক্ট গুলো সবার উপরে ফরজ? সমস্ত ইমানদারের উপরে নামাজ পড়া ফরজ, সমস্ত ইমানদারের সুস্থ মানুষের উপরে রোজা রাখা ফরজ, অসুস্থতার উপরে না। কিন্তু অসুস্থ হোক
উজির হোক, সবার উপরে একটা ফরজ। সেটা কোনটা? নামাজ। সেটা কোনটা? নামাজ। এই নামাজ গরিব বোঝে না, দরিদ্র বোঝে না, বড়লোক বোঝে না, বাদশা বোঝে না, উজির বোঝে না, সুস্থ বোঝেও না, অসুস্থ বোঝে না, সবার উপরে ফরজ। না হলে কায়দা পর্যন্ত আদায় করতে হবে। সেই মালিকের দরবারে মালিক বলেছেন একটা কথাই ঘোষণা, আর কিছুই চাই না, একমাত্র আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। আর যখন তোমাদের উপরে এই যাকাত ফরজ হয়, তোমরা কি করো? যাকাত প্রদান করো। তবে এরই মধ্যে আমরা জানতে চাই, নামাজ যেমন করে ফরজ, নামাজ যেমন ফরজ, আল্লাহ কোরআনের মধ্যে ইমানদারের জন্য সর্বপ্রথম ইমানের পরেই নামাজ রেখেছেন। ইমানের পরে নামাজ রেখেছেন। ইমানের পরে নামাজ যেমন গুরুত্ব, এমন আরেকটা ফরজ আছে এর মধ্যে, এর সাথে না, তার বাইরে কিন্তু নামাজের মধ্যেই ফরজ। সেটা হচ্ছে পর্দা। সেটা কি? পর্দা। নামাজ যেমন ফরজ, ইমানের পরে নামাজ ফরজ, নামাজ যেমন ফরজ, এমন করে এরই সাথে পর্দা করা ফরজ। আমার ইমানদারের পরে নামাজ পড়া ফরজ। নামাজ আদায় করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, এমনই ভাবে ফরজ হলো তার পর্দা করা ফরজ। জিজ্ঞাসা করলে পর্দা করা ফরজ মহিলাদের ক্ষেত্রে। বিষয়টা সবাই এমনই জানে, কিন্তু না, পর্দা করা ফরজ সকল ইমানদার নর-নারীর উপর। সকল ইমানদার নর-নারীর উপর। আমরা পুরুষ যারা আছি তারা জানি পর্দা খেলাপ করে মহিলারা। মহিলাদের পর্দার পক্ষে বা বিপক্ষে বলে কথা বলে, কিন্তু কাজ পর্যন্ত কোন পুরুষের জন্য পর্দা করার জন্য বলে না। আপনারাই বলেন তো বাবা, আমি শুধু একই গ্লাসের মধ্যে পানি নিলাম, এই পানিটা পালাইয়া শুধু আমার কোন বকরির কোন প্রস্রাব যদি লই, ওই প্রস্রাবটা নেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত পবিত্র গ্লাসটা যেমন পবিত্র ছিল, এখন কি পানিটা পালাইয়া দিয়া এখন আবার অপবিত্র গাভীর কিংবা কোনো পশু পায়খানা কিংবা প্রস্রাব নেওয়ার পরে কি এমন ভাবে পবিত্র হই? এমন ভাবে পবিত্র নাই। এখন দেখেন, কিন্তু আমি পানি পালাইয়া প্রস্রাব লইলাম, ওই গ্লাসটা অপবিত্র হইল। অপবিত্র হওয়ার পরে এই গ্লাস থেকে আবার প্রস্রাবটা ঢেলে যদি আমি আপনার আমি যদি আবার পানি লই, ওই পানি লওয়ার পরে কি পানি আবার খাওয়া যাবে? কি খাওয়া যাবে না। আমার ভাইরা, পর্দা এমন একটা ফরজ, যেই ব্যক্তি ইমানদার মুসলমান মুখে দাবি করতে পারে, কিন্তু যার ভিতরে ইমান নাই, ওই তার ভিতরে কখনো পর্দার বুদ্ধি আসে না। নিজের মনটাকে আগে পবিত্র করতে হবে, তারপরে গ্লাস পবিত্র করার পরে পানি নিতে হবে। আপনি ওই নাপাক জিনিসটা ডাইলা দিয়া যেমন করে গ্লাসটার মধ্যে আবার পবিত্র পানি জমজম কূপের পানিও লইলেন, কিন্তু তারপরও খাওয়া যাবে না। কারণ কি? ওই পানি দ্বারা গ্লাসটাকে আগে ধৌত করে নিতে হবে, ভালো করে এই গ্লাসটাকে ধৌত করে তারপরে এই গ্লাস দিয়ে পানি খাওয়া সম্ভব হবে, নয়তো সম্ভব হবে না। এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম এইটা মানুষ সকলেই জানে পর্দা করা মহিলাদের উপরে ফরজ, কিন্তু উভয় পক্ষে পুরুষ নারী সবার উপরে পর্দা করা ফরজ। এবার আমরা মানুষ সকলেই জানি পর্দা মনো পোশাক দিয়া পরিধান করিরা পর্দা করা না। সর্বপ্রথম পর্দাই হচ্ছে তার মনের ভিতরে তাকওয়া অর্জন করে
হেফাজত করার পরে সেটাই হলো আসল পর্দা। সেটাই কি আসল পর্দা। যেই ব্যক্তি এই চক্ষু তোমাকে হেফাজত করিয়া এরপরে মনটাকে তাকওয়াবান বানাইতে পারবে, ওই ব্যক্তি দেহকে হেফাজত করা, ওই ব্যক্তি দেহকে পর্দা পরিধান করে রাখতে পারবে। যার মন ঠিক নাই, যার চক্ষু ঠিক নাই, ওই ব্যক্তি কখনো এই দেহকে পবিত্র কিংবা দেহকে পর্দা চালাইতে পারে না। আমার ভাইরা পর্দা করা উভয় পক্ষে সবার উপরে ফরজ, কিন্তু সর্বপ্রথম মন থেকে, চোখ থেকে শুরু করে মন দিয়া বাইর হইয়া এই সারা দেহকে পর্দা করা। এবার আসেন পর্দা কিভাবে করতে হবে, পর্দা কেমন ভাবে করতে হয়, পর্দা কি জিনিস, পর্দাটা কেমন, কার কার জন্য পর্দা কেমন হবে। নারী পুরুষ দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, নারী এবং পুরুষ। কিন্তু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন পর্দা করো, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। তবে নারী পুরুষ সবার জন্যই ফরজ, তবে ওই পর্দাটা পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। যে মহিলা পর্দা করবে তাদের জন্য এক প্রকার, আর যে পুরুষ পর্দা করবে তাদের জন্য আরেক প্রকার। মহিলাদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। যেহেতু আমরা এখানে সবাই পুরুষ আছি, আমি আপনাদেরকে আগে বলতে চাই, আগে নিজে ঠিক হতে হবে, তারপরে অন্যকে তাকওয়াবানের জন্য বলতে হবে। আগে নিজে সতর্কতা হতে হবে, তারপরে অন্যজনকে সতর্কতা রাস্তা দিয়ে রাখতে হবে। আপনি আর আমি যারা পুরুষ আছি, তারা যদি পর্দা বসিলা হয়ে চলি, তারা যদি সঠিক রাস্তায় চলি, তাহলে বোঝা গেল মহিলাদেরকেও বলা যাবে, যাবে না। কিন্তু পুরুষ ঠিক নাই, নারীর কাছে যাইয়া মুখ চাপা পিটাইলে কিন্তু কাম হইতো না, মুখ বাড়িয়া তাবলা দেব, দেব কি দিবে না, মুখ বাড়িয়া ধরে ঘোরা মারে দিবে। এই জন্য পুরুষ আজ পর্যন্ত কোন মহিলাদেরকে সতর্ক করতে পারে না, শাসন করতে পারে না। কারণ কি? ঠিক নাই, নিজে ঠিক নাই। নিজে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত অন্যকে ঠিকের পথে আনা যাবে না। যেই পুরুষ নিজে ঠিক হয় না, নিজেই নামাজ পড়ে না, নিজেই পর্দা রাখে না, নিজের বিবিকে বাড়িতে রাখা আরেকটা মহিলাদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না, নিজের মহিলাকে, নিজের স্ত্রীকে বাড়িতে রাখা পর মহিলাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, ওই মহিলাকে শুধু আবার শাসন করতে চায়, ওই মহিলা তো আপনাকেই আমাকে আবার ফিরিয়ে শাসন করবে, নিজে কখনো শাসন হবে না। শাসন করতে হলে আগে নিজেকে সতর্কতা হতে হবে, আমি নিজে আগে ঠিক হতে হবে। আমি শুধু আমার মাথার উপরে এক বক্ষ ধরাইতে চাই, আমার নিচে পায়ের নিচে কি আছে এটাকে চাইতে হবে কি হবে না? পায়ের নিচে কি পানি না পেট না মাটি চাইতে হবে। কারণ আমি শুধু এক মন খোঁজাল এক মন খোঁজলের কিছু মাথায় রয়ে নিচে শুধু মাটি না থাকে, পাড়া দিলে বেড়ে যাবে। এখন কিছু যদি হয় তাহলে সমস্ত অবস্থায় কিন্তু আপনি ওই কোন জিনিস হাঁটতে পারবেন না, চাইতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য বলেছি আগে নিজেই ঠিক হতে হবে, আগে নিজেকে নিজে শুধরাইতে হবে, তারপরে যদি আপনি আর আমি মহিলাকে বলি, ওই মহিলা তখন সুন্দরভাবে ওই মহিলা ভয় পাবে, বাপরে আমার যে স্বামী, ওই স্বামী তার বাবা, সে নিজে নামাজ পড়ে, সে নিজেই পর্দা অনুযায়ী চলে। এখন শুধু আমি পর্দা না করি, এখন শুধু আমি নামাজ না করি, বাবা আমাকে শাসন করতে, আমি ফিরে কোনো কিছু বলতে পারবো না। আর শুধু ওই পুরুষ নিজেই নামাজ যায় না, নিজেই পর্দা করে না, নিজেই তাকওয়াবান অর্জন হয় না, কিন্তু যখন শুধু মহিলাকে যাইয়া বলেন বিবি গো আপনি কি করেন, পর্দা অনুযায়ী চলেন, আপনি ওই অমুকের সাথে কেন কথা বলেন, আপনি অমুকের সাথে কেন দেখা দেন, ফিরাইয়া আবার জাস্ট অবশ্যই সেই সময় কিন্তু সেই মহিলা আবার ফিরে বলবে, আপনি তো দেখছি অমুক সময় মুখের বাপের সাথে কথা বলতেছেন, কি আপনার জন্য কি পর্দা ফরজ না, আমার জন্য কি
বলবে কি বলবে না? পরিষ্কার ফিরে বলবে, আপনি যদি বলেন আমি যদি বলি বিবিধ নামাজ পড়তে যাও, কিন্তু আমি আর আপনি নিজেই নামাজ পড়তে গেলাম না। ওই বিবি ফিরে বলবে, একদিন দুই দিন তিন দিন চাইছি বেড়া, তুমি প্রত্যেক দিন আমার এই নামাজের কথা বলো, কি নামাজ কি আমার জন্যই ফরজ নেই, তোমার জন্য কি ফরজ না? তুমি আগে নামাজ পড়তে যাও বেড়া, তারপরে না আমারে কইবা। এই জন্য আমার আমরা তো নিজেই ঠিক করি না, ফজরের আযান দেয় আমরা নিজেই বাড়িতে শুয়ে থাকি, ওই মহিলার কাছে যাইয়া বড় কথা এই জন্যই বলতে পারে না। আমার বাবারা, শুধু না পারি একজন মহিলা পাঁচজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? একজন পুরুষকে, একজন মহিলা কয়জন পুরুষকে নেবে? পাঁচজন পুরুষকে জাহান্নামে নেবে। ওই জন্য আমি নিজে ঠিক না, এই জন্য আমি তাদেরকে ঠিক করতে পারলাম না। ওই কারণে ঠিক না করতে পারলে ওই মহিলা যদি আপনি ঠিক হন তারপরও নিবে, যদি আপনি ঠিক না হন তারপরও নিবে। যদি আপনি ঠিক হন তাহলে তাকে বলেন নাই, তাহলে এই জন্য পাঁচজন নিবে। আর যদি আপনিও ঠিক না, তারপরও তার জন্য আপনি আমি জাহান্নামে যাইতে হবে। সর্বপ্রথম একটা মেয়ের জন্য বাবা জাহান্নামী হয়ে দাঁড়াবে। ওই মেয়ে যদি জাহান্নামী হয়, ওই মেয়েকে যদি জাহান্নামে দেয়, আল্লাহ বলবে যাও তুমি তো জাহান্নামী। বলবে কেন? তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ঠিক মতো পর্দা পশিদা করো নাই, যাও এখন তুমি জাহান্নামে যাও। ওই মেয়েটা দিয়ে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে যাইতে বলছেন, কিন্তু আমি জাহান্নামে যাব, যাওয়ার আগে একটা শর্ত আছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মহিলারে, আপনি বলতেছেন আপনি জাহান্নামে যাওয়ার আগে শর্ত রাখি। ওই মহিলা নাকি বলবে আল্লাহ গো, আমাকে যার করে তুমি জন্ম দিয়েছো, সেই বাবা আমাকে জন্ম দিয়েছে, ওই বাবা আমি আজকে জাহান্নামে যাইব। তুমি বলেছো নামাজের জন্য, রোজার জন্য, এই পর্দা পশিদা করার জন্য। আমি যে দুনিয়াতে গিয়েছিলাম সেই সময় আমার অভিভাবক হিসাবে আমার বাবা ছিল। ওই আমার বাবা কোনোদিন আমার জন্য নামাজের জন্য বলেন নাই, আমাকে কোনোদিন পর্দার জন্য বলে নাই, আমাকে কোনোদিন রোজা রাখার জন্য শাসন করে নাই, আমাকে কোনোদিন পরপুরুষের কাছে যাওয়ার জন্য বাধা দেয় নাই। আল্লাহ গো, আমাকে যে জাহান্নামে যাইতে বলেছ, আমার বাবাকে জাহান্নামের রাস্তার মধ্যে সরাইয়া দাও, আমি তার উপরে দিয়ে তাকে লইয়া জাহান্নামে যাইব। একটু আওয়াজ দিয়ে বলা যায় কিনা? তার থেকে শুরু করে নিজের বড় ভাইকে, তাকে নিজের বড় ভাইকে জাহান্নামে নেবে এরকম ভাবে, নিজের গর্ভধারী মা নিজের সন্তানকে, বড় সন্তানকে জাহান্নামে নেবে। এরপরে হচ্ছে নিজের বিবি নিজেকে জাহান্নামে নেবে। এর বাবা তাকে আমি আর আপনি মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে রুটি কামাই করে দুনিয়ার জমিনে যাদেরকে লালন পালন করি, ওই মহিলারাই কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য সত্য হয়ে দাঁড়াবে। এই জন্য আমি নিজেই ঠিক হতে হবে এবং কি তাদেরকে শাসন করতে হবে। আমি যদি ঠিক হই, তারপরও আমার মেয়েকে বলতে হবে, তারপরও আমার মাকে আমি বলতে হবে, তারপরও আমার বোনকে আমি বলতে হবে, তারপরও আমার স্ত্রীকে আমি বলতে হবে। এমন করে আমি আমার পরিবার পরিজনের মেয়ে মহিলাদেরকে নামাজের জন্য, রোজার জন্য, পর্দা করার জন্য আমি তাদেরকে তাগিদ দিতে হবে। আর নয়তো আমি জান্নাতে গেলেও তাদের জন্য তাদের সাথী হয়ে জাহান্নামে যাইতে হবে। কেন বলেছিলাম ওই পর্দা করার জন্য? আল্লাহ বলেছিলেন পর্দা করো, কিন্তু ওই যে মহিলা, ওই যে মেয়ে পর্দা করলো না, আপনার পর্দা করলেন না, আপনার আমার পর্দা করা বড় সকলের জন্য। আল্লাহ বলেছেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। وقرنا হে কন্যারা, হে মহিলারা, হে বাবুরা, শুনো
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘর থেকে বাইর হইও না। কোথায় থেকে? তোমরা তোমাদের ঘর থেকে বাইর হইও না। এটা মহিলাদের জন্য বলতেছি। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে কন্যার আগে মহিলারা তোমরা ঘর থেকে বাইর হইও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জগতের মেয়েদের মতো। এরপরে আসলে এখান থেকে কেন কি বোঝানো হয়েছে? জাহিলি জগতের জন্য এই জন্য বলেছেন, জাহিলি জগতের মধ্যে মা বোনদের কোনো ইজ্জতের কোনো ভেদাভেদ ছিল না, নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। উভয় পক্ষে তাদের কোনো মিলামিশা করার জন্য কোনো ভেদাভেদ তাদের সমক্ষ ছিল না। আমার আপনার যিনি আকিল মাওলা তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী নিজের জামানায় কি করেছেন? সেই মহিলাদেরকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে মা বোনদের সম্মান বাড়াইয়া তাদেরকে এরপরে কি করেছেন? তাদেরকে সম্মানিত আকারে করেছেন। সেই দিন থেকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা কন্যারা মহিলারা মা বোনেরা কি করো না, ঘর থেকে বের হও না। কোন সময়? ওই জাহিলের জগতের মেয়েদের মতো সাজুগুজু করিও না, সাজুগুজু করিয়া রাস্তাঘাটে যাও না। যেই মহিলারা সাজুগুজু করিয়া ওই মহিলারা শুধু রাস্তাঘাটে যায়, তাহলে তারা বেসুমারি হয়ে তারা বেলজ্জিত হয়ে চলবে, কিন্তু তাদের কখনো কোনো সময় ইজ্জত করে না। তারা হচ্ছে একটা কলার মতো, ওই কলাটাকে সোলা আলাদা করার পরে যেমন করে দোকানে রাখার পরে ওই কলাটা কেউ কিনা খাইবে কি খাইবে না, কখনো কেউ খাবে না। ওই সোলা কলার মতো বেপরদা মহিলাদেরকে মানা করেছেন। আল্লাহ বলেন, না না, তোমরা মহিলারা ঘরের থেকে বের হইও না, ঘরের বাইরে যাও না। তবে যাইতে কিন্তু জরুরি কোনো কাজ থাকে তাহলে এমন ভাবে তোমরা যাও, যেমন ভাবে গেলে তুমি নারীরা পুরুষ নাকি এমন ভাবে তুমি পোশাক দিয়ে খাইকা পর্দা সহকারে তুমি কোথাও কোনো দিকে যাও। কিন্তু আজ দেখা যাইতেছে সেই মডেল আমার আপনার কারণে এই প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মহিলাদের জন্য দায়ভার, প্রত্যেকটা দায় দিতে হবে একটা মেয়েদের জন্য। কোন কোন মেয়েরা আপনার আমাদের মেয়ে, কোন কোন মেয়েরা আপনার আমার মা, কোন কোন মেয়েরা আপনার আমার বোন। নিজে যদি নিজের মেয়েটাকে সচেতন করেন, নিজে যদি নিজের বোনটাকে সচেতন করেন, তাহলে ওই দুইটা জিনিসকে, দুইটা ধর্মকে, মা জি এবং বোনকে যদি সতর্কতা করা যায়, আজকে দেশের ভিতরে কোনোদিন পর্দাশীল মহিলাদের অন্য কোনো লেখা পুরুষ মহিলা পাওয়া যাবে না। তাহলে এই দায়ভারটা কিন্তু প্রত্যেকটা পুরুষের দিতে হবে। কে দিতে হবে? প্রত্যেকটা পুরুষে দিতে হবে। জবাবদাহিতা করতে হলে প্রত্যেকটা পুরুষে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা বলা, ওই মেয়েদের জন্য, ওই মহিলাদের জন্য যদি আমি আর আপনি চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা মহিলাদেরকে সকল পুরুষ যদি চায়, তাহলে সবাই চাইলে কিন্তু পর্দা করাইতে পারবে। সবাই চাইলে পর্দা করাইতে পারবে। কারণ নিজের মেয়ে অথবা নিজের বোন, এরকম অবস্থায় নিজের স্ত্রী, এই তিনজনকে শুধু আপনি আর আমি সকল পুরুষ মিল্লা শুধু পর্দার ভিতরে রাখি, মহিলারা কোনোদিন অঘটন ঘটাইতে পারবে না, মহিলারা কোনোদিন বাজারে যাইতে পারবে না, মহিলারা কোনোদিন রাস্তাঘাটে ওপেনিং ভাবে চলাফেরা করতে পারবে না। কিন্তু কাজ আমি আর আপনি না ঠিক হওয়ার কারণে, আমি আর আপনি ঠিক না থাকার কারণে, তাহলে কি হয়ে গেল? সমাজটা নষ্ট হয়ে গেল। এই জন্য আসলে ময়দানে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই জবাবটা এত সহজ হবে না, এই জবাবটা কঠিন ভাবে জবাব দিতে হবে। নিজের কারণে নিজেই নষ্ট হইতেছে, কিন্তু প্রত্যেকটা মহিলারা পর্যন্ত নষ্ট হইতেছে। ওই মহিলাদেরকে ভিতরে আনতে হলে, তাকওয়াবান বানাইতে হলে একটা পুরুষ যেমন করে সম্ভব হবে, একটা নারী
সারা গোটা পৃথিবীটাকে সমাধান করার জন্য একটা মাও কিন্তু একটা মহিলা কিন্তু যথেষ্ট। কারণ একটা মহিলাই পারবে একটা সমাজকে মান্য করতে, একটা মহিলা পারবে নিজের সন্তানকে আদর্শ বানাইতে, নিজে আদর্শ হইতে, একটা মহিলাই পারবে একটা পুরুষকে আদর্শ বানাইতে, নিজের স্বামীকে আদর্শবান বানাইতে। ও ভাই বাবারা, নারী হলো স্ত্রীর পোশাক, নারী হলো স্বামীর পোশাক, স্বামী হলো নারীর পোশাক। পোশাকে পোশাকে পরিধান করলে যেমন করে দেহটাকে ডাইকা নেয়, এমন ভাবে স্বামী স্ত্রীকে ডাকতে পারে আর স্ত্রী স্বামীকে ডাইকা রাখতে পারে। সমাজ সুন্দর করতে হলে অন্য কাউকে দোষারোপ করা যাবে না, নিজেই যদি সতর্কতা হয়ে যায়, প্রত্যেকটা স্বামী এবং স্ত্রী যদি সতর্ক হয়ে যায়, গোটা পৃথিবীটা সতর্কবাদী হয়ে চলবে। আমার আপনার সকলের কারণেই কিন্তু পৃথিবীর মধ্যে যে রকমের লাভ দেখেন, আমার আপনার অসতর্কতা হওয়ার কারণে, পাপের কারণে আল্লাহ এই সমস্ত গজব দিতেছেন। এই সমস্ত গজব আল্লাহ দিতেছেন কেন? নারীদেরকে বলছেন তোমরা ঘর থেকে বের হও না, উপযুক্ত মেয়েদেরকে ঘর থেকে এইভাবে বার করা যাবে না, ঢিলাঢালা টাইট পোশাক পরা যাবে না। কিন্তু এখন ভাইয়ের কিন্তু বাবা কিন্তু আর ভাই এই দুইজনে যদি না কিনা দেয়, কে কিনা দিবে? পুরুষের পোশাক মেয়েদেরকে, ওই অশ্লীলতা পোশাক কিন্তু তারাই আপনারাই আর আমরাই কিনা দিতেছি, কিন্তু তাদেরকে আজ পর্যন্ত সতর্কতা করলাম না। এই যে একটা ওপেনিং, একটা গজবের রাস্তা, এই রাস্তার কারণে কিন্তু আজকে আমাদের আপনাদের জন্য সকলের জন্য আল্লাহ রিজিকের ফয়সালা বন্ধ করতেছে, রিজিক আটকায়া দিতেছে। এই রিজিক গুলো যে বন্ধ হইতেছে, জমিতে হাল চাষ করলে ঠিক মতো হাল চাষ হয় না, গাছ লাগাইলে ঠিক মতো গাছের মধ্যে ফল ধরে না, যেই ফল ধরে ওই ফল ঠিক মতো খাওয়া যায় না, ওই ফলের স্বাদ লাগে না, ওই ফলগুলো ঠিক মতো ভালো হয় না, পোকামাকড়ে নষ্ট করে ফেলে। এই জন্য আমার আর আপনার সমস্ত নিয়ামতগুলো, আমার আর আপনার অভিশাপ, আমার আর আপনার সমস্ত হারাম কাজের জন্য আল্লাহ এসব দিতেছে। তাহলে এইগুলো যদি আমরা ঠিক করতে পারি, নারীদেরকে সতর্ক বানিয়ে আমরা যদি সতর্ক হতে পারি, নারীদেরকে যদি সতর্ক বানানো যায়, তাহলে দেখবেন অটোমেটিক ইবাদত করতে ভালো লাগবে। ইবাদত ভালো লাগে না কারণ নিজের তাকওয়া ঠিক নাই, নিজের মাথায় টুপি নাই, সুন্নতের টুপি লাগাই না, মুখের দাড়ি নাই, দাড়ি রাখি না, দাড়ি সে সাজলে ভালো লাগে, এরপরে ঢিলা ঢালা পোশাক পরলে পাঞ্জাবি বললে ভালো লাগে না, স্মার্ট লাগে না, এই জন্য করি না, খ্রিস্টানদের কালচার ধরতেছি। এই আমাদের এই সমস্ত এই বাহ্যিক কারণেই তো আমাদের থেকে অশ্লীলতা ইসলামের ভিতরে ঢুকতেছে। এই ইসলামটাকে সৌন্দর্য করার জন্য তো নিজেকে নিজেই সচেতন রাখতে হবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তোমার ইসলামকে তুমি যেমনি ভাবে ভালোবাসো, সেই ইসলামের প্রতি আমার ভিতরেও তুমি, আমার অন্তরে তুমি সেই ইসলামকে ভালোবাসা মুক্ত করে দাও, ভালোবাসা বাড়িয়ে দাও, মোহাব্বত বাড়িয়ে দাও ইসলামের প্রতি। কার প্রতি? ইসলামের প্রতি। মডেল মেয়েদেরকে থেকে হেফাজত করে নাও, প্রত্যেকটা মডেল মেয়েদেরকে ইসলামের ভিতরে প্রত্যেকটা বাবা আনে, যদি ভাই যদি ভোটকে আনে, তাহলে তো বাহ্যিক কোনো কাউকে পাওয়া যাবে না। প্রত্যেকটা পুরুষে না এমন নারী খোঁজে বিয়ে করতে সময়, এমন নারী খোঁজে, সবাই পর্দাশীল নারী খোঁজে, সবাই সমস্ত ছেলেরাই তাকওয়াবান মেয়ে বিছরায়, এরপরে কি পর্দাশীল মেয়ে বিছরায়, ভালো মেয়ে বিছরায়, কিন্তু বিছরাইতে সময় তো বিয়ের সময় ঠিকই বিছরায়, অথচ কিন্তু বিয়ের আগে প্রত্যেকটা নারীদের একটি অশ্লীলতা ঘটানোর জন্য আবার তো প্রত্যেকটা ছেলেই ড্রাইভার হয়ে দাঁড়ায়। এই জন্য বলবো প্রত্যেকটা পুরুষ নারীদেরকে সচেতন করে, আর নারীরা যদি চায় কখনো কাল কোনো দিন কোনো পুরুষ অঘটন ঘটাইতে পারবে না। আল্লাহ বলেন যেমন করে কোনো একটা ডিব্বার ভিতরে যেমন করে যদি কোনো আপনি মুখ দিয়ে রাখেন, যেমন করে এটা বার করে আনা, মুখ খোলা পর্যন্ত বার করে আনা সম্ভব না, এতক্ষণ পর্যন্ত একটা মহিলা যদি ঘর থেকে
না বাইর হয়, একটা মহিলাকে যদি অন্য কোনো পরপুরুষ না দেখে, একটা মহিলা যদি তাকওয়াবান হয়ে চলে, একটা মেয়ে যদি পর্দা হয়ে চলে, কখনো কাল কোনোদিন কোনো পুরুষ অঘটন ঘটাইতে পারবে না, কোনোদিন কোনো পুরুষ নারী নির্যাতন করতে পারবে না। শুধু খালি একমাত্র নারী নির্যাতন হইতেছে ওই যে তাকওয়াবান মেয়েদেরকে আল্লাহ যে বলছেন ঘরের ভিতরে থাকো, আল্লাহর হাবিব যে তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আর সে যে তার ইজ্জত রাখতে পারে নাই বিদায় এই জন্য দর্শন হইতেছে। বাবার আমার ছোট্ট ছোট্ট শিশু এখন দর্শনের মধ্যে শোনা যায়। কেন? 5-6 এর মেয়েরা কতটুকু ভালো নাবালক একটা মেয়ে, এইগুলো মেয়ে যদি দর্শন হয়, তার চাইতে ইসলাম লাঞ্ছিত, তার চাইতে ইসলামের মধ্যে কটুকর আর তো কিছু হতে পারে না। ইসলামটা ধ্বংস হইতেছে একমাত্র খ্রিস্টানদের কালচার মুসলমানের ভিতরে প্রভাবযুক্ত হয়ে গেছে। মুসলমানদের ভিতরে তার খ্রিস্টানদের যত পোশাক আছে নারী এবং পুরুষ সকলের ভিতরে ঢুকে গেছে। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বাহ্যিক কাজ থেকে হেফাজত রেখে ইসলামের উপরে সৌন্দর্যভাবে ইসলামের সঠিক সুন্দর রুলস মেনে আমাদের সকলকে যেন তাকওয়াবান হতে পারে। আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন সেটা একটা দোয়া আদায় করেন।